এভরিওয়ান, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সন্ধ্যেবেলার টিফিনে স্যান্ডউইচ আর কোল্ড কফি বানাচ্ছি। তো স্যান্ডউইচ বানানোর জন্য এখানে টমেটো আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছি, আর একটু মেয়োনিজ দিয়েছি, আর একটু পিৎজা সস দিয়ে দিলাম। তো পিৎজা সস যে চামচটা করে তুলেছিলাম ওইটা করেই মিক্স করে নেব, ওই জন্য আগের চামচটা সরিয়ে নিলাম। আর এবার একটু চিজ দিয়ে দিচ্ছি। এবার এগুলো একসাথে সব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আরও অন্য সবজি দেওয়া যেতে পারে, বিশেষ করে স্যান্ডউইচে ক্যাপসিকাম দিলে তো ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো সেই জন্য খালি টমেটো আর পেঁয়াজই দিয়েছি। এবার কফি বানানোর জন্য একটা ছোট জলের বোতল নিয়েছি, আর এখানে 1 চামচ কফি নিয়েছি, আর একটা পেপার নিয়েছি। পেপারের মধ্যে রেখে এরকমভাবে বোতলে ভরছি, তাহলে আর বাইরে পড়ে যাবে না। আর যে চামচটা করে কফি নিয়েছিলাম সেই চামচেরই 2 চামচ চিনি নিয়েছি এখানে, তো সেটাও এর মধ্যে ভরে দিচ্ছি। এবার বোতলের মধ্যে অল্প করে একটু জল দিয়ে ভালো করে সেক করতে হবে। এইভাবে কফি বানানো আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেই শিখেছি। এর আগেও একভাবে চেষ্টা করেছিলাম অনেক দিন আগে মিক্সার গ্রাইন্ডারে, কিন্তু সেটা অতটা ভালো হয়নি। কিন্তু এইভাবে বানালে খুব সুন্দর হয় আর সময়ও কম লাগে। তো এবার স্যান্ডউইচগুলো তৈরি করে নিচ্ছি। এখানে 4টে ব্রেডের স্লাইস নিয়েছি, আর দিয়ে এবার যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম তো সেইটা এবার দিয়ে দিচ্ছি এর উপরে। এই মিক্সচারটার মধ্যেই সব কিছু দেওয়া আছে বলে ওই জন্য ব্রেডগুলোতে আর আলাদা করে মেয়োনিজ বা সস লাগাইনি। স্যান্ডউইচ মেকারটা আগেই অন করে দিয়েছিলাম, তো এবার গরম হয়ে গেছে। এর উপরে একটু বাটার দিয়ে দিলাম, আর এবার স্যান্ডউইচগুলো এর উপরে একে একে দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচগুলোর ওপর থেকেও একটু বাটার লাগিয়ে দিচ্ছি। ওইগুলো হচ্ছে ততক্ষণ আমি আরো 2টো স্যান্ডউইচ এদিকে তৈরি করে নিচ্ছি। কফির বোতলটা অনেকক্ষণ রাখা ছিল, তো এখন ভালোভাবে আরেকবার চেক করে নিচ্ছি। স্যান্ডউইচগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এখানে 2টো গ্লাস নিয়েছি, এবার ওর মধ্যে যে কফিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি প্রথমে দুটোতেই। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে না? এবার এর মধ্যে দুধ ঢেলে দেব। আর এই যে দুধটা দিচ্ছি এটা আগে থেকেই ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা দুধ। আর এবার এর মধ্যে আইস কিউব দিচ্ছি, 2টো করে দিয়েছি। আর এগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি এবার একসাথে। আর এখনো বোতলে কফি আছে, তো সেটা আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এর উপরে। আর এবার ওপর থেকে একটু বর্নভিটা ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে কোকো পাউডার ছিল না, তো এটাই দিয়ে দিয়েছি, জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য। তো দেখুন আমাদের সন্ধ্যেবেলার টিফিন তৈরি হয়ে গেছে, 2টো প্লেটে নিয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।